আপনাদের প্রতি আমার আকুল আবেদন যে আমার এই চ্যানেলে আমি সবসময় বাংলাদেশের অসহায় এবং নিপীড়িত মানুষের ভিডিও চিত্র তুলে ধরার চেষ্টা করে থাকি। কতটুকু করতে পেরেছি আমি জানি না, তারপরেও আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যদি কারো কাছে ভালো লেগে থাকে, যদি কারো বাবার কথা, মায়ের কথা, চাচার কথা এবং বয়স্ক আত্মীয় স্বজনের কথা যারা মারা গিয়েছেন তাদের কথা চিন্তা করে যদি মনে হয় যে এইরকম একটি চাচার জীবনের শেষ একটি ইচ্ছা যে ওনার ঘর কিভাবে পরিপূর্ণভাবে তৈরি করতে পারেন, ওনার ঘর কমপ্লিট করার জন্য আনুমানিক 40 থেকে 50 হাজার টাকার হয়তো বা প্রয়োজন আছে, যদি আপনাদের মাধ্যমে, আপনাদের কোনো সাহায্য সহযোগিতার মাধ্যমে, একজন নয়, দুজন নয়, 10 জন নয়, লাখ লাখ মানুষ এই ভিডিও দেখবেন, লাখ লাখ মানুষ আছেন যারা 500 টাকা করে যদি ওকে অনুদান দেন, ওনার বিকাশ নাম্বার দেওয়া আছে, যদি দিয়ে থাকতে পারেন, দিতে পারেন, যদি এরকম হৃদয় থাকে, যদি বুকের মধ্যে এতটুকু জায়গা থাকে, অবশ্যই চেষ্টা করবেন। কারণ আমার আর বলার মতো কিছুই নেই। আপনারা যদি পারেন তাহলে ওনাকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করেন। অবশ্যই এই দুনিয়াতে কে কি বলছে ওইটা বড় বিষয় না, মৃত্যুর পরে আখেরাতে, মৃত্যুর পরবর্তী জন্মে অবশ্যই আল্লাহ তাআলা আপনার জন্য ভালো কিছু, ওনার মাকান, ওনার এই দুনিয়ার মাকান তৈরি করতে যদি আপনারা সহযোগিতা করেন, আমার মনে হয় 100% আল্লাহ তাআলা মৃত্যুর পরে আপনাদের মাকানের জন্য অবশ্যই চেষ্টা করবে। সুতরাং এটা নিশ্চিত, এই নিশ্চিত কথা চিন্তা করে অবশ্যই যদি কারো মনে এতটুকু লেগে থাকে, এতটুকু খারাপ লেগে থাকে, তাহলে অবশ্যই ওনাকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবেন। আপনাদের দান আছে, সদগা আছে, কারো মানত আছে, 500 টাকা মানত করেছেন, মুরগি দিবেন, তারপরে ছাগল দিবেন, খাসি দিবেন, বাবার মাজারে দিবেন, না দিয়ে ওনাকে যদি দিতে পারেন, ওনাকে যদি দেন, ওনার জীবনের শেষ ইচ্ছা, ওনার জীবনের শেষ ইচ্ছাটি যদি উনি পূরণ করে মৃত্যুবরণ করতে পারেন, তারপরেও উনি বলছে যে ওনার কাছে ভালো লাগবে যে আমার জীবনের শেষ ইচ্ছা আমার ঘরটা যেন আমি কমপ্লিট করতে পারি। সুপ্রিয় দর্শক, প্রিয় ভাইয়েরা আমার, আপনাদের কাছে শেষ আকুল আবেদন আমার একটাই, একটাই কথা, যদি আপনাদের পক্ষে সম্ভব হয়, 10-এর লাঠি একের বোঝা, বাংলায় বলে 10-এর লাঠি একের বোঝা, হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ ভিডিওগুলা দেখে থাকবেন, এক পর্যায়ে সবার কাছে যাবে, স্কিপ না করে যদি দেখে ভালো লেগে থাকে, যদি ওনাকে সাহায্য সহযোগিতা করতে চান, অবশ্যই ওনার স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে দিলে উনি পেয়ে যাবে। ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। উনি আপনার কি লাগেন? আমি আমার চাচা হন। আপন চাচা না চাচা? চাচা 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 তো চাচা, চাচা তো একই একই বাড়ির আপনারা? জি, একেবারেই। ওনার সম্বন্ধে কি জানেন? উনি এক সময় কি করতেন, কি কাজ করতেন উনি? উনি একসময় রিক্সা চালাইতো, ঢাকা পাড়া রিক্সা চালাইতো। পরবর্তীতে? পরবর্তীতে উনি ঢাকায় থাকতো ফ্যামিলি নিয়ে। উনি ওখানে বিয়ে করছিল, বেশি একটা ভালো ছিল না। ওনাকে চাইলে উনি, আমার চাচি চলে গেছে, একটা ছেলে আছে ওনার সাথে। এখন নাকি অসুস্থ হয়ে গেছেন, অসুস্থতার কারণে আর কাজ কাম করতে পারে না। এই ঘরটা কিছু আমরা কিছু দিয়েছি, অনেক মানুষ কিছু দিয়েছে, দিয়া ওনারা কিছু কামাই টামাই আসছিল, এই দিয়া এতটুকুন করছে। আর এখন আর পারতেছে না। আমরা যতটুকু পারছি চেষ্টা করছি। এখন দেশবাসীর কাছে এতটুকু বলতে চাই, আপনারা হেল্প করেন উনি যাতে ঘরটা কমপ্লিট করতে পারে। আর যতদিনই বাসে, অসুস্থ হয়ে গেছে, যতদিনই বাসে যাতে চলতে পারে ভালোভাবে। আপনারা মন প্রাণ দিয়া যাই পারেন, যে যতটুকু পারেন চেষ্টা করেন হেল্প করার জন্য। সুপ্রিয় দর্শক, প্রিয় ভাইয়েরা আমার, প্রত্যেকটি মানুষের জীবনে একটি আশা থাকে, একটি সুন্দর ঘর, একটি ভালো আবাসস্থল। তদ্রূপ আমাদের এই চাচারও একটি জীবনের স্বপ্ন ছিল, সারা জীবনের ইনকাম দিয়ে তৈরি করা একটি ঘর। আসলে দেখলে আপনারা দেখে অবশ্য বুঝতে পারবেন, দেখতেছেন অবশ্য বুঝতে পারবেন যে এই অসহায় চাচাটি সারা জীবন রিক্সা চালিয়েছেন এবং এক পর্যায়ে ওনার ওয়াইফ ওনাকে ত্যাগ করে চলে গেছেন। এখন ওনার একটি ছেলে আছে 7 থেকে 8 বছরের বয়স। এই ছেলেকে নিয়ে এইখানে এইভাবেই উনি থাকতেছেন। আশেপাশে অনেক মানুষই আমাদের আশেপাশে থাকে, কথা বলার মতো অনেক লোক থেকে থাকে, কিন্তু সাহায্য সহযোগিতা করার মতো, আসলে প্রকৃত পক্ষে সাহায্য করার মতো কাউকেই কিন্তু পাওয়া যায় না, এটাই বাস্তবতা। সুপ্রিয় দর্শক, আপনারা যদি দেখেন, অবশ্য নতুন টিনের চাল উনি দিয়েছেন, ওনার শখের একটি ঘর তৈরি করেছেন সারা জীবনের ইনকাম দিয়ে, কিন্তু বাকিটুকু আনকমপ্লিট। বৃষ্টি হলে পানি চলে আসে, বৃষ্টির পানি নিচে চলে আসে, যার জন্য উনি উনি কিন্তু একটা চৌকিও নাই। মানুষের ঘরে যেরকম আসবাবপত্র, শৌখিন মানুষের ঘরে আসবাবপত্র, বিভিন্ন ধরনের চৌকি থাকে, অন্যান্য আসবাবপত্র থাকে, ওনার ওনার ঘরে আসবাবপত্র বলতে আমরা যেটা দেখতে পাচ্ছি, এইরকম এরকম দুইটা দুইটা কাঠ, আর আর হচ্ছে একটা প্লাস্টিকের পোল্ট্রি মুরগির খাবারের বস্তা, আর একটি একটি কাঁথা, আর একটি জ্যাকেট, আর মশারি। এগুলা হচ্ছে ওনার ডেকোরেশন, এগুলাই হচ্ছে ওনার আসবাবপত্র। সারা জীবন ইনকাম করেছেন এইরকম একটি স্বপ্ন দেখার জন্য, অবশ্যই নয়, কিন্তু বাস্তবতার কি নির্মম পরিহাস যে বাস্তবে এসে ওনাকে এরকম অবস্থায় থাকতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, কাকু, আপনার এই
অপরিপূর্ণ ঘরকে পরিপূর্ণতা দিতে মোটামুটি ঘরটাকে ঠিকঠাক করতে গেলে আর কত টাকা লাগবে বলতে আপনি মনে করেন? আরো লাগবো এ, চারটা চারটা পালা লাগবো, ওই যে ভাও করে লাগছি, এগুলা তো পরে আর করতে পারুম না, পরে পালা জুগাইতে পারলে পরে পালা লাগামু। আর চারটা পালা লাগবো, দরজা লাগবো, আর সুপ্রিয় দর্শক, 4টি পালা, একটি দরজা এবং পরিপূর্ণ একটি চার চার দেয়ালের বেড়া, যেটা বলা হয় টিনের বেড়া লাগবে। টিনের মোটামুটি আনুমানিক 6 ফুটি টিনের বেড়া। মোটামুটি আনুমানিক কত টাকা লাগতে পারে? 1000 যায়। মোটামুটি আনুমানিক উনি ধারণা দিতে পারতেছেন না, কিন্তু আমাদের মনে হচ্ছে যে হয়তোবা 50,000 টাকা যদি ওনার হয় তাহলে এই ঘরটা উনি কমপ্লিট করতে পারবেন। এমন অবস্থায় ওনার বয়স হয়ে গেছে 60+65 মতো। এই জীবনের এই অবস্থায় এসে ওনার বাড়ি উনি ওনাকে ছেড়ে চলে গেছেন। সুপ্রিয় দর্শক, আপনারা যদি একটু চিন্তা করে দেখেন যে একজন 60 বছর 65 বছর বয়সের মানুষের যদি ঘরওয়ালি চলে যায় এবং ছেলেকে রেখে চলে যায় এবং নিজের ঘরের অবস্থা এরকম হয়, মানুষের মনে কতটুকু কষ্ট লাগার মতো, কতটুকু হৃদয় বিদারক একটি দৃশ্য। সারা জীবনের ইনকাম দিয়ে ঘরের এতটুকু তৈরি করতে পারছেন, বাকি আর কমপ্লিট করতে পারেন। আপনি কি বয়স্ক ভাতা পাচ্ছেন? জি না। বয়স্ক ভাতা পান না? জি না, এমনি আর কোনো সরকারি কোনো কিছু পাই না। বয়স্ক ভাতার কোনো কার্ড আপনার হয় নাই না? না, দেয় নাই। আচ্ছা, আমাদের এই ভিডিওতে দেখে দেশের বিদেশের বিভিন্ন ধরনের মানুষ ভিডিওটা দেখতে পারে, দেখে যদি আপনার প্রতি নরম হয়ে আপনাকে সাহায্য সহযোগিতা করতে চায়, আপনার প্রতি যদি একটু তাদের খারাপ লেগে, হ্যাঁ, আপনাকে যদি সাহায্য করতে চায়, তাহলে কিভাবে দিতে পারে? আপনার কোনো বিকাশ আছে? আমার বিকাশ তো মোবাইল আছে, নাম্বার নিলে পারবো। আমার তো আর আমি জানি না আর কিছু, বিকাশ করা নাই। আপনার মোবাইল নাম্বারকে বিকাশ করে ফেলবেন। হ্যাঁ, বিকাশ করতে কোনো টাকা পয়সা লাগে না, শুধু ভোটার আইডি কার্ড দিলে জি বিকাশ হয়। আচ্ছা, যারা আপনাকে সাহায্য সহযোগিতা করতে পারে, আমার দেশের জনগণ, আমার দেশের মানুষ, তারা হয়তোবা আপনার আপনার থেকে অনেক কম বয়সের, আপনার ছেলের সমান বয়সের হইতে পারে। আপনি যদি ঠিক টাইমে বিয়ে করতেন, আপনার ছেলের বয়স হইতো 35 হইতো। তা এখন এইরকম ছেলেরাই আপনাকে সাহায্য সহযোগিতা করতে পারে, অথবা সমাজের কোনো ধনী ব্যক্তিরা করতে পারে। আপনাকে যদি কেউ সাহায্য করে, তাদের জন্য আপনি কি দোয়া করবেন না? জি, দোয়া আপনি করব। একটু বলেন আপনার মন থেকে বলেন, আপনাকে যারা সাহায্য সহযোগিতা করতে চায় বা করবে, তাদের জন্য আপনি কেমনে দোয়া করবেন? যে আল্লাহ রাসূলে আমারে যে একটা সবার ওসিলায় যদি আমি এটা গড়তর করতে পারি, সবার জন্য তো দোয়া আল্লাহর কাছে চাই। আল্লাহ সবাই জানাত ভালো লাগতো, ইবাদত সুন্দর করে। আল্লাহ রাসূলের কাছে দোয়া চাই, সবারই আল্লাহ যেন মনের আশা পূর্ণ করে। আমিও কষ্ট করতে করতে একটু আইছি, আমি আর কিছু পারতাছি না। আমার কেউ কোনো দিক দিয়ে আর কিছু দেয়ও না, আমি আর এই বেড়াটুকু দিতে পারি না, খায়া না খায়া এভাবে দিন কাটাইতাছি। আল্লাহ তাআলা আপনাদেরকে সবাই এই জন্য শুকরিয়া মঙ্গল কামনা করি। সবাই জানাত আল্লাহ ভালো লাগতো, সবার জন্য দোয়া করব। আমারে কিছু সাহায্য করেন যদি আপনাদের মনে চায়, ভালো লাগে। আমি গরিব মানুষ, আমি ঢাকা পাইলিশ চালাইতাম, এখন আর পারি না। আমার ভিতরে আলসার হয়েছে, আমি ডাইল আপনি একটা হা করেন তো, হা করে দেখেন আপনার যে আলসার হয়েছে। আপনি ভাত টাত খেতে পারেন না? ভাত তরকারি আপনি খেতে পারেন না? না স্যার, আমি কোনো ভাত টাত তরকারি দিয়া খাইতে পারি না। পান্তা ভাত পানি দিয়া কেসলায় কেসলায় যা খাই তা ওই। গরম ভাত খেলে কি ভিতরে জ্বলে আপনার? জি, জ্বালা পোড়া করে, আর বুকের ভিতরে কষ্ট লাগে, গলায়। কত বছর যাবত এরকম? বছর খানেকের উপরে হয়েছে আমি এভাবে পইরা আছি, এভাবে আছি। কেউ কিছু আমার করতে পারে না, কারো কাছে চাইলেও যা কোনো ঠাই পাইতাছি না। এখন এই ঘরটা নিয়ে আমি খাই না খাই এভাবে আছি স্যার। আমার যদি আপনারা সবাই দেশের বিদেশে যারা আছেন, আমার যদি একটু সহযোগিতা করেন, তাদের জন্য আমি দোয়া করব। আল্লাহ যেন তাদের জানাত ভালো লাগে, হয়তো তাদের ছেলে মেয়ে থাকলেও সবার জন্য আল্লাহ যেন সুখী লাগে, শান্তিতে লাগে, লেখাপড়া শিখায়। আল্লাহ যেন সবারই ভালো কামনা করি, আমার একটু সাহায্য করেন। সুপ্রিয় দর্শক, প্রিয় ভাইয়েরা আমার, যদি আপনারা অবশ্যই দেখতেছেন বা দেখে থাকেন যে আমাদের এই বয়োবৃদ্ধ চাচার জীবনী আপনারা অবশ্যই শুনেছেন। প্রত্যেকটা মানুষের জীবনে একটি ইচ্ছা থাকে যে ভালো মানের একটি ঘর তৈরি করা, আসবাবপত্র, এবং পরবর্তীতে সারা জীবন একটি সুস্থ সবলভাবে চলার মতো ইচ্ছে। কিন্তু আমার এই বয়স্ক চাচাটি অবশেষে এক পর্যায়ে এখন এমন একটি অবস্থানে পৌঁছেছেন যে মুখে ঘা হয়ে গিয়েছে, ভিতরে আলসার হয়ে গিয়েছে, পচন ধরে গেছে। জীবনের সর্বস্ব দিয়ে, জীবনের সবটুকু ইনকাম দিয়ে এই এই লেভেলের এইরকম মানের একটি ঘর আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন,
এটাই ওনার জীবনের সবচেয়ে বড় চাহিদা সম্পন্ন একটি ঘর উনি তৈরি করেছেন, ওনার যা ছিল সর্বস্ব দিয়ে তৈরি করেছেন। কিন্তু এমন পর্যায়ে এসে উনি আটকে গেছেন, বাকিটা আর করতে পারতেছেন না ওনার আর্থিক সংকটের কারণে। ওনার আর বাজেট নেই, ওনার ক্যাপাসিটি নেই। ক্যাপাসিটি কেমনেই বা থাকবে, কারণ উনি তো কোনো ইনকাম সোর্সের ভিতরে নেই, কারণ উনি অসুস্থতার কারণে কোনো কাজ করতে পারতেছেন না, ভিতরে গা আলসার হয়ে গেছে। হয়তোবা বাকিটা আল্লাহ তালাই ভালো জানে, এবং আপনারা বুঝতেই পারতেছেন যে বাকিটা কি হতে পারে। হয়তোবা আপনাদের প্রতি আমার আকুল আবেদন যে আমার এই চ্যানেলে আমি সবসময় বাংলাদেশের অসহায় এবং নিপীড়িত মানুষের ভিডিও চিত্র তুলে ধরার চেষ্টা করে থাকি। কতটুকু করতে পেরেছি আমি জানি না, তারপরেও আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যদি কারো কাছে ভালো লেগে থাকে, যদি কারো বাবার কথা, মায়ের কথা, চাচার কথা এবং বয়স্ক আত্মীয় স্বজনের কথা যারা মারা গিয়েছেন তাদের কথা চিন্তা করে যদি মনে হয় যে এইরকম একটি চাচার জীবনের শেষ একটি ইচ্ছা যে ওনার ঘর কিভাবে পরিপূর্ণভাবে তৈরি করতে পারেন, ওনার ঘর কমপ্লিট করার জন্য আনুমানিক 40 থেকে 50 হাজার টাকার হয়তোবা প্রয়োজন আছে। যদি আপনাদের মাধ্যমে, আপনাদের কোনো সাহায্য সহযোগিতার মাধ্যমে, একজন নয়, দুজন নয়, 10 জন নয়, লাখ লাখ মানুষ এই ভিডিও দেখবেন, লাখ লাখ মানুষ আছেন যারা 500 টাকা করে যদি ওকে অনুদান দেন, ওনার বিকাশ নাম্বার দেওয়া আছে, যদি দিয়ে থাকতে পারেন, দিতে পারেন, যদি এরকম হৃদয় থাকে, যদি বুকের মধ্যে এতটুকু জায়গা থাকে, অবশ্যই চেষ্টা করবেন। কারণ আমার আর বলার মতো কিছুই নেই। আপনারা যদি পারেন তাহলে ওনাকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করেন। অবশ্যই এই দুনিয়াতে কে কি বলছে ওইটা বড় বিষয় না, মৃত্যুর পরে আখেরাতে, মৃত্যুর পরবর্তী জন্মে অবশ্যই আল্লাহ তাআলা আপনার জন্য ভালো কিছু, ওনার মাকান, ওনার এই দুনিয়ার মাকান তৈরি করতে যদি আপনারা সহযোগিতা করেন, আমার মনে হয় 100% আল্লাহ তাআলা মৃত্যুর পরে আপনাদের মাকানের জন্য অবশ্যই চেষ্টা করবে। সুতরাং এটা নিশ্চিত, এই নিশ্চিত কথা চিন্তা করে অবশ্যই যদি কারো মনে এতটুকু লেগে থাকে, এতটুকু খারাপ লেগে থাকে, তাহলে অবশ্যই ওনাকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবেন। আপনাদের দান আছে, সদগা আছে, কারো মানত আছে, 500 টাকা মানত করেছেন, মুরগি দিবেন, তারপরে ছাগল দিবেন, খাসি দিবেন, বাবার মাজারে দিবেন, না দিয়ে ওনাকে যদি দিতে পারেন, ওনাকে যদি দেন, ওনার জীবনের শেষ ইচ্ছা, ওনার জীবনের শেষ ইচ্ছাটি যদি উনি পূরণ করে মৃত্যুবরণ করতে পারেন, তারপরেও উনি বলছে যে ওনার কাছে ভালো লাগবে যে আমার জীবনের শেষ ইচ্ছা আমার ঘরটা যেন আমি কমপ্লিট করতে পারি। সুপ্রিয় দর্শক, প্রিয় ভাইয়েরা আমার, আপনাদের কাছে শেষ আকুল আবেদন আমার একটাই কথা, যদি আপনাদের পক্ষে সম্ভব হয়, 10-এর লাঠি 1-এর বোঝা, বাংলায় বলে 10-এর লাঠি 1-এর বোঝা, হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ ভিডিওগুলা দেখে থাকবেন, এক পর্যায়ে সবার কাছে যাবে। স্কিপ না করে যদি দেখে ভালো লেগে থাকে, যদি ওনাকে সাহায্য সহযোগিতা করতে চান, অবশ্যই ওনার স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে দিলে উনি পেয়ে যাবে। আমাদের এই ভিডিও দেখে যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন। আর দেখা হচ্ছে পরবর্তী কোনো এরকম অসহায়ের ভিডিও চিত্র নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।